মদন মিত্র সৌগত রায়ের পর এবার তৃণমূল কাউন্সিলর জয়ন্ত সিং এর তাণ্ডবে 4 বছর ধরে শ্রমিক সংগঠনের অফিসেই ঢুকতে পারছেন না। দাবি কামারহাটি তৃণমূল কাউন্সিলর বিমল সাহার। অভিযোগ 2022 থেকে রত্তলা মোড়ের আইএনটিটিউসির অফিস দখল করে জয়ন্ত বাহিনী। আমি ভীষণভাবে আতঙ্কিত, তাদের আতঙ্কে আমি আতঙ্কিত, এবং আমি যার জন্য রথতলা অফিসে যাওয়া বন্ধ করে দিলাম যে কখন আমি গুলি খাবো, মারধর খাবো বা আমাকে বোম মেরে দেবে। আমি এই সমস্ত কারণে আর ওই অফিসে আমি যাওয়াই একদম বন্ধ করে দিলাম। আমার 24 নম্বর ওয়ার্ড, হোম ওয়ার্ড, নিজস্ব ওয়ার্ড। আমি 2015 সাল থেকে এখানে কাউন্সিলর। আমি এখানটাই আমি সমাজসেবা করছি। আর আতঙ্কে আপনি এই তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিস ছিলেন? দেখুন, শুনুন, আমি আতঙ্কিত বলতে এখানে তো একটা সমাজ বিরোধী নয়, অনেক সমাজ বিরোধীদের ছিল। আমি অনেকের টার্গেট ছিলাম। আমি বিশেষ করে আমাকে কোন সময় মেরে দেওয়া হবে, কি কারণে মেরে দেওয়া হবে, এবং 2015 সালের পর থেকে আমাকে বেলগড়িয়া পুলিশ, এই ব্যারাকপুর পুলিশ কমিশনার থেকে আমাকে সিকিউরিটিও দেওয়া হয়েছিল। এবং আমি সত্যি কথা বলছি, আমি একটু এই সমস্ত জুট ঝামেলা আমি একটু দূরে থাকি, এবং আমি রথতলার অফিসে বসতাম ভীষণ আতঙ্কিত অবস্থায় বসতাম, কখন কি কে করে ফেলে দেবে। নানাভাবে আমাকে অনেক সময় থেকে, বহু বছর থেকে টার্গেট করেছিল। কে টার্গেট করেছিল? জয়ন্ত সিং এর নাম তো উঠে আসছে। শুনুন, সেও আছে, আরও অনেকে আছে, কিন্তু কারা করছে আমি সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমাকে নানাভাবে মারার চক্রান্ত করেছিল। পুলিশ যেমন তৃণমূল কাউন্সিলরকে নিরাপত্তা দিয়েছে, তেমনি আসামিদেরও নিরাপদে রেখেছে, মন্তব্য বিজেপি নেতা সজল ঘোষের। কাউন্সিলর নিজেই ঘর ছাড়া, তার মানে সেখানে আর বিরোধীরা ঘর ছাড়ার অভিযোগ কি করবে? সরকারি দলের কাউন্সিলর ঘর ছাড়া। আমি একটা কথা বলি, কতগুলো সিগনিফিকেন্ট কথা বলেছেন যে সমাজ বিরোধী তো আর একটা নয়, অনেক সমাজ বিরোধী। আমি নিশ্চয়ই এটা বিশ্বাসী, পুলিশ তাকে নিরাপত্তা দিয়েছে, কিন্তু আসামিদেরও নিরাপদে রেখেছে, সমাজ বিরোধীদেরও পুলিশ নিরাপদে রেখেছে। এই যে পুলিশের দ্বিচারিতা, একজন কাউন্সিলর বলেনি, প্রাক্তন কাউন্সিলর, বর্তমান কাউন্সিলর, সবাই বলছে। আর মদন দা আর সৌগত রায় তারা কিছুই বলছে না, তারা বলছে ও ওর লোক, এ বলছে ও ওর লোক। আসলে এ হচ্ছে মমতাদির লোক, তা না হলে এই ধরনের সাহস কি এরা পেতে পারে? আর দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন দেবাংশু ভট্টাচার্য। পুলিশের থেকে তিনি সিকিউরিটি পাওয়ার পরও তিনি যখন ঢুকতে পারছেন না, তিনি এই বিষয়টা নিয়ে উচ্চ নেতৃত্বের সঙ্গে কি কথা বলেছিলেন যে তিনি তার নিজের জায়গাতে ঢুকতে পারছেন না, পলিটিক্যাল অ্যাক্টিভিটি করতে তার সমস্যা হচ্ছে? তো সেই জায়গাগুলো আমাদের খতিয়ে দেখার দরকার রয়েছে, এবং সত্যি সত্যি অভিযোগ যদি সত্যি হয়ে থাকে তাহলে ভয়ঙ্কর অভিযোগ। আলটিমেটলি যাকে নিয়ে অভিযোগ তিনি জেলে রয়েছেন, এবং এর আগেও 4-5 বার তিনি অ্যারেস্ট হয়েছিলেন। এই রাজ্যের পুলিশই তাকে অ্যারেস্ট করেছিল, পুনরায় তিনি অ্যারেস্ট হয়েছেন, এবং তিনি যে ঘটনাগুলো ঘটিয়েছেন সেগুলো অ্যারেস্ট হওয়ার জন্য যথোপযুক্ত। আমরা এটাই কামনা করব যে তিনি যেন সর্বোচ্চ শাস্তি পান, যা যা শাস্তি হওয়া দরকার।